রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক। গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকাতে থাকতেন ফতেমা বিবি। তার স্বামী, সন্তান সন্ততিও রয়েছে এখানে। পুলিশ সূত্রে জানা গেছে ১৯৮০ সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজাফর মল্লিকের সাথে বিয়ে হয় তাদের ২ মেয়ে। মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার ১ বছর পর থেকেই। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয় নতুন করে। চন্দননগরে কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মুজাফর মল্লিকের দোতলা বাড়ি। সেই বাড়ি থেকে আজ ফাতেমা বিবিকে গ্রেফতার করে পুলিশ। এতদিন পর একজন বিদেশি নাগরিক হিসেবে গ্রেফতার করায় তার প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফাতেমার মুক্তি চাইছেন তারা। তার পাকিস্তানে কেউ নেই, যারা আছে সবাই ভারতে। ফাতেমার স্বামী ও মেয়েরা জানান, হুগলির নালিকুলে বাড়ি ছিল ফাতেমার পূর্বপুরুষদের, সেখানেই তার জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফাতেমার বাবা। সেখান থেকে ৮০ সালে ভারতে আসেন। ৬০ বছর বয়স হয়ে গেছে ফাতেমার। নানান ধরনের ওষুধ খেতে হয় তাকে। ডাক্তার দেখানো হয়েছে, হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ফাতেমার স্বামী জানান, তার স্ত্রী চন্দননগর কর্পোরেশন ১২ নম্বর ওয়ার্ডের ভোটার। তার আধার, প্যান কার্ড সব আছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু এত দিনেও তা হয়নি। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা আর কিছু বলতে চাই না। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা ১০ বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া ৫০ বছর ৫৫ বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়, হ্যারেস যাতে না করে, আমাদের কাছে খুব উপকার হয়। উনি তো ওনার দুটো মেয়ে আছে, তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়ে গেছে ৩০-৩৫ বছর ওপরে। এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা ৩০-৩৫ বছর হওয়ার পর তার যদি দুজন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল। এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। দেখুন, প্রশাসন কি বলতে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজাফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আজ তো নয়, তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এইখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি। আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন, চন্দননগরের একটা প্রখ্যাত বেকারি, আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন যে যত লুকোবার চেষ্টা করবে, সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে।